আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদুর রানা, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট এশিয়া অ্যানিমাল জেনেটিক্স, কাজ করছি গবাদি পশুর জাত উন্নয়নে। যথারীতি আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয়, যে সকল গরু বাচ্চা দেওয়ার পর 2 মাস 3 মাস অতিক্রান্ত হচ্ছে তারপরও হিটে আসতেছে না, এই সকল গরুতে আমরা কি ট্রিটমেন্ট দিয়ে হিটে নিয়ে আসবো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। যারা আপনারা এই সম্পর্কে জানতে চান অবশ্যই এই ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যে সকল গরু বাচ্চা দেওয়ার পর 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে, হিটে আসতেছে না, সেই সকল গরুর জন্য ফার্স্ট অফ অল আপনারা ক্রিমির ট্যাবলেট দেবেন। সেটা হতে পারে ইন্ডেক্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ইন্ডেক্স এলাঙ্কো কোম্পানির, এবং এর নিচে আছে এটা হচ্ছে ডাবল ডেক্স এসকেপ কোম্পানির, ডাবল ডেক্স হাফ যেটা। তো এগুলো মোটামুটি 40 থেকে 70 কেজি বডি ওয়েটের জন্য একটি করে বড়ি দেবেন। পরবর্তীতে আপনারা ঠিক ক্রিমির বড়ি দেওয়ার পরের দিন থেকে লিভার টনিক হতে পারে, হেপাফিট, ওয়েস্টোলিফ, অথবা আমার হাতে আরও একটি দেখতে পাচ্ছেন হেপাটনিক। এগুলা মোটামুটি মাঝারি গরুতে আপনারা 50 থেকে 100 মিলি করে প্রতিদিন টানা 10 দিন দেবেন। এরপর আপনারা একটি ভালো কোম্পানির জিঙ্ক, প্লেন জিঙ্ক অথবা জিঙ্ক ডি, এসকেপের জিঙ্ক ডি অথবা জিঙ্ক কেয়ার আপনারা দিতে পারেন মোটামুটি 100 মিলি করে টানা 10 দিন। তারপর আপনারা যারা ইনজেকশন করতে পারেন তারা অবশ্যই রেনাসল এডি এবং ক্যাটোফস বা কিউমিড বিসি জাতীয় এই ধরনের ইনজেকশন। রেনাসল এডি প্রতি 5 দিন বিরতিতে, 1 দিন দেওয়ার পর 5 দিন বিরতি দিবেন। মাঝারি গরুতে আপনারা 10 মিলি করে দিবেন, এবং ক্যাটোফস বা কিউমিড বিসি আপনারা মাঝারি এই ধরনের গরুতে আপনারা 15 থেকে 20 মিলি করে 5 দিন বিরতি দিবেন। আর যারা ইনজেকশন করতে পারেন না, এগুলো সিরাপ পাওয়া যায়, যেমন হচ্ছে রেনাসল এডি সিরাপ, ভিটা এডি সিরাপ, এই সকল সিরাপ আপনারা হচ্ছে প্রতিদিন 15 থেকে 20 মিলি করে টানা 10 দিন দিবেন, আবার মাঝখানে 10 দিন গ্যাপ দেবেন, আবার 10 দিন দেবেন, এভাবে খাওয়াবেন। তাহলে আশা করা যায় আপনাদের গরু হিটে আসবে। এতেও যদি হিটে না আসে আপনারা ভিটামিন ই, সিলিনিয়াম, ইভিট প্লাস, ইভিট প্লাস ইনজেকশন আইটেমও হয়। আপনারা যারা ইনজেকশন করতে পারেন ইভিট প্লাস ইনজেকশন মাঝারি গরুতে আপনারা মোটামুটি 30 সিসি 20 থেকে 30 মিলি মোটামুটি 1 সপ্তাহ পর পুনরায় আবার দিতে পারেন যদি হিটে না আসে। দেখা যায় এটা দিলেই হিটে চলে আসে। আর আরেকটি হয় কি, যে গরু হিটে আসে খামারেরা বুঝতে পারে না, এক্ষেত্রে একটি জাদুকরি ওষুধ আছে, সেটা হচ্ছে মিনোটাস এক্সেল। ইন্টারএগ্রো বিডি কোম্পানি ইনপুট করেছে, যেটি হচ্ছে ইনতাস কোম্পানির ইন্ডিয়ান। এটার রেজাল্ট অভাবনীয়, ম্যাজিকের মতো রেজাল্ট, খুব সুন্দর কাজ করে। আমরা যে সকল গরু হিটে আসে কিন্তু বুঝতে পারি না, মল খুব একটা ভালো মতো কাটে না, গরু ডাকাডাকি করে না, মানে গরু হিটে আসছে কি না এটা বোঝা যাচ্ছে না, সে সকল গরুতে আমরা যদি মিনোটাস এক্সএল ব্যবহার করি টানা 7 দিনে 7টা বোলাস, পরবর্তীতে 21 দিনের ভিতরে এই সকল গরু কনসেপ্ট করে। আমরা ফিল্ড পর্যায়ে দেখেছি যে সকল গরু কোনো মতেই বোঝা যায় না হিটে আসছে কিনা, কনসেপ্ট করতেছে কিনা, এই সকল গরুতে এটা খুবই জাদুকরি ওষুধ হিসেবে বলা যেতে পারে। আমরা ফিল্ড পর্যায়ে রেজাল্ট পাচ্ছি। তাছাড়া আরও একটি আছে কেয়ার অ্যানিম্যাল হেলথের হিট ম্যাজিক। এটা মূলত সাইলেন্ট হিটের জন্য নয়, যে সকল গরু হিটে আসতেছে না সেগুলোকে 100 গ্রামের প্যাকেট 2টা 10 গ্রাম করে প্রতিদিন 20 দিন টানা খাওয়াবেন একটি গরুকে। দেখা যাবে যে এই গরুগুলো যেটা নিউট্রিশন জনিত কারণে হিটে আসতেছে না, এই সকল গরু হিটে আসবে। তাছাড়া আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে আপনার হিটে না আসার হরমোনাল ক্ষেত্রে অবশ্যই আপনারা একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন, কারণ হরমোন একটি ক্রিটিক্যাল জিনিস। এই বিষয়গুলো খামারিরা আসলে নিজে নিজে না করায় ভালো, একজন ভালো ডাক্তার অথবা লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট এলের দ্বারা আপনারা এই ট্রিটমেন্টগুলো করে নেবেন। আর ধন্যবাদ যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, অবশ্যই পাশে থাকবেন।